দর্শক, পুলিশি বাধা উপেক্ষা করে এই মুহূর্তে পুরানা পল্টনের ঠিক সামনে চলে এসেছে একটি মিছিল এবং দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু পুলিশের যে ব্যারিকেডটি রয়েছে সেই ব্যারিকেডটি আমরা দেখতে পাচ্ছি এবং ঠিক বিপরীতে কিন্তু মিছিলটি কিন্তু তারা যে মিছিলটি নিয়ে তারা এসেছে তারা কিন্তু এই মিছিলটি নিয়ে কিন্তু সামনে দিয়ে যাচ্ছে এবং কিছুক্ষণ আগে আমরা দেখেছি পুলিশ বাইতুল মোকাররমের সামনে কিন্তু তাদেরকে বলেছে যে এখান দিয়ে যাওয়া যাবে না, তারপর কিন্তু তারা কিন্তু এই দিক দিয়ে বলেছে যাবে না, কিন্তু হঠাৎ করে এই দিকে আবার মিছিল নিয়ে এসেছে। তবে এখানে কোনো ধরনের কোনো কিছু ঘটেনি এবং পুলিশের যে নিরাপত্তা বেষ্টনী রয়েছে সেই নিরাপত্তা বেষ্টনী কিন্তু অতিক্রম করে তারা কিন্তু যে প্রেস ক্লাবের দিকে যাওয়ার কথা ছিল সেটি কিন্তু তারা করেনি এবং তাদের মিছিলটি কিন্তু এই মুহূর্তে কিন্তু আবার কিন্তু বাইতুল মোকাররমের দিকে অগ্রসর হচ্ছে এবং এই মুহূর্তে বৃষ্টির কারণে কিন্তু তাদের যেই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করার কথা ছিল, যেটি আমরা জানতে পেরেছি সবাই এখানে থাকবেন আজকে মিছিলে, অনেক মানুষের সমাবেশ হওয়ার কথা ছিল, কিন্তু বৃষ্টির কারণে সেটি কিন্তু ভেস্তে যায় এবং এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছেন পল্টনের যেই ফটকটি রয়েছে, বিশেষ করে বাইতুল মোকাররমে প্রবেশের যে ফটকটি রয়েছে সেই ফটকের সামনে কিন্তু পুলিশের কড়া নিরাপত্তা এখনও রয়েছে এবং আমরা বাইতুল মোকাররমের ভিতরে দেখেছি আপনাদেরকে বাইতুল মোকাররমের ভিতরে কিন্তু ইসলামী যে দলগুলো রয়েছে, বিশেষ করে ঢাকা মহানগর দক্ষিণ এবং ঢাকা মহানগর উত্তরের যে দলটি রয়েছে তাদের কিন্তু একটি বিক্ষোভ মিছিল আমরা দেখেছি ওইখানে কিন্তু তারা বিক্ষোভ মিছিল করছে এবং সমাবেশ করছে। সেখান থেকে বিক্ষোভ মিছিল এবং সমাবেশটি শেষ হওয়ার পর কিন্তু তারা এই দিক দিয়ে কিন্তু সামনে যাওয়ার কথা রয়েছে এবং এই দিক দিয়ে প্রেস ক্লাব অতিক্রম করে তারা আবারও সামনের দিকে আসবে এবং পুলিশের যে নিরাপত্তা এই মুহূর্তে দেখতে পাচ্ছি তারা সামনের দিকে অগ্রসর হতে পারবে কিনা সেটি আসলে এই মুহূর্তে সন্দেহ। তবে এখন পর্যন্ত যেটি এখান থেকে দেখতে পাচ্ছি বাইতুল মোকাররম থেকে যারা এই দিক দিয়ে মিছিল নিয়ে এসেছে, কিছুক্ষণ আগে আমরা আপনাদেরকে কিন্তু দেখিয়েছি যে মিছিলটি কিন্তু সামনে অগ্রসর হয়নি এবং পুলিশ যে নির্দেশনা দিয়েছে সেই নির্দেশনায় কিন্তু তারা মেনে নিয়েছে। দেখছেন এই মুহূর্তে কিন্তু পুলিশের যারা আছেন তারা কিন্তু কড়া নিরাপত্তা বেষ্টনীতে এই মুহূর্তে রাজধানীর পুরানা পল্টন এই জায়গাটি কিন্তু রেখেছেন, নিরাপত্তা বেষ্টনীতে রেখেছেন। এছাড়া আগে আপনাদেরকে বলেছি ঢাকার বিভিন্ন জায়গাতে আজকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এবং অন্যান্য বেশ কিছু কারণে কিন্তু নিরাপত্তার আবৃত করা হয়েছে ঢাকার প্রধান জায়গাগুলোতে, যাতে কোনো ধরনের কোনো সমস্যা যেন তৈরি না হয়। সেই জন্যই কিন্তু দেখতে পাচ্ছেন পল্টনে কিন্তু তার ব্যতিক্রম কিছু ঘটেনি এবং বাইতুল মোকাররমের সামনের বেশ কিছু জায়গাতেও আপনাদেরকে দেখিয়েছি যে পুলিশের অবস্থান এবং তারা কিন্তু বেশ কিছু জায়গাতে অবস্থান নিয়েছে যাতে করে কোনো ধরনের সমস্যা বা অপ্রীতিকর কোনো ঘটনা যেন না ঘটে সেটি নিয়ন্ত্রণের জন্য। এবং কিছুক্ষণ পরে কিন্তু মিছিল আসার কথা এবং ওইদিকে কিন্তু বাইতুল মোকাররম থেকে যারা নামাজ পড়েছেন নামাজ শেষে মুসল্লিরা কিন্তু এই মুহূর্তে কিন্তু পল্টনের দিকে আসছেন এবং যেটি বলছিলাম যে ঢাকা মহানগর দক্ষিণ এবং উত্তর যেই বাংলাদেশ খেলাফত ইসলামী বাংলাদেশ এই নামের একটি দল রয়েছে, এছাড়া আরও ইসলামী বেশ কয়েকটি দল কিন্তু আজকে কিন্তু এই জায়গায় আসার কথা রয়েছে। সেটি আসলে কিন্তু পরিস্থিতি ঘোলাটে হওয়ার সম্ভাবনা রয়েছে যদি পুলিশের যেই নির্দেশনা রয়েছে সেটি যদি না মানে, তাহলে কিন্তু পরিস্থিতি ঘোলাটে হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এখন পর্যন্ত পরিস্থিতি যেটি দেখা যাচ্ছে পুলিশের নিরাপত্তা এই মুহূর্তে কড়াকড়ি এখানে করা হয়েছে এবং নিরাপত্তা জোরদারের পুলিশ কিন্তু এখানে ভূমিকা পালন করছে এবং এই জায়গাতে কিন্তু সতর্ক অবস্থানে রয়েছে দেখতে পাচ্ছেন। দর্শক, যারা নতুন যুক্ত হয়েছেন তাদেরকে জানিয়ে রাখি যে বাংলাদেশে আজকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী 4 ঘন্টার সফরে আসবেন, সেই জন্য কিন্তু